কারণে এবং কেন? কি কারণে আজকে দিকে দিকে দেখতে পাচ্ছেন তো যে বিজেপি যে দানব, যে সাম্প্রদায়িক দল ধর্মের নামে অধর্মের কাজ করে চলেছে। মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, মানুষ সবার উপরে সত্য, তার উপর কেউ নেই। সেই মানুষকে মারার কল করেছে তারা, অথচ নাম করছে তারা ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কোথায় তারা রক্ষা করছে? এরা কি হিন্দু ধর্ম নয়? আমাদের সকলেই এখানে বাংলায় সবাই হিন্দু, এটা হচ্ছে সেকুলার কান্ট্রি আমাদের। এইটাই সাংবিধানিক, এইটাই যে তারা বোঝেন না, এটাই যে আমরা সর্বধর্ম সমন্বয়ের দেশ। বিশেষ করে বাংলায় এই পথ দেখিয়ে গেছেন আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যত মত তত পথ। আমরা কিন্তু সর্বধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাসী। দিন শুভেন্দু অধিকারী এখানে এসেছিলেন এবং এখানকার প্রাক্তন বিধায়ক আমি তো বললাম তো, হ্যাঁ, এই তো এটা তো বিধায়ক একবার হয়ে গেছে, বাই ইলেকশনে বিধায়ক হয়েছিল, ইলেকশন হলে পাবে না। কারণ আমি 2021 সালে যে ইলেকশন হলো সে কিন্তু নিজের ওয়ার্ডই হেরে গেছে এবং কষ্ট ভোট মাত্র পেয়েছে। সুনীল সিংকে দেখা গেল না কেন সবাই আজকে? ও তো সুনীল সিং তো কোথায় আছে কেউ জানে না। সুনীল সিং কখন তৃণমূল কখন দল বদল, কারণ সেদিনকে পদ্মফুল উপহার নিয়েছে, এর মানে ইঙ্গিত দিচ্ছে পেয়েছিল কি তখন ছিল, আমাদের তো দল থেকে চেঞ্জ হয়েছে এসছে, কিন্তু সেটা আমন্ত্রণ নিশ্চয়ই জানানো হয়েছে, আসবে কেন? ও তো পা রেখেছে, এখন রেখেছে বিজেপিতে পা রাখছে, যদি আবার টিকিট পায়। কারণ তৃণমূলে টিকিট পাবে না, সেই টিকিটটা পাওয়াই ওর দরকার, ওই স্ট্যাম্পটা দিয়ে তার বিজনেস করবে, এইটাই লক্ষ্য। মানুষের সেবা করার জন্য বিধায়ক হয় না। আপনি বলছিলেন দৌড়ে গিয়ে হ্যাঁ, পদ্মফুল দিয়েছে। তা না হলে রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ক কারোর সঙ্গে কারো থাকতেই পারে, কিন্তু যখন রাজনীতির মঞ্চে আসছে তখন তৃণমূলে আমি থাকছি, আমার হাতে তৃণমূলের আমি ঘাসফুলের আমি মেম্বার, অথচ সে চলে গেল। এ তো রাজনৈতিক প্রতারণা হলো, রাজনৈতিক ওই জন্যই যায়নি, হয়তো আস্তে আস্তে ঘর করছে, ওই দিকে বিজেপিতে যাবে। পদ্মফুল উপহার দিচ্ছে মানে কি? পদ্মফুল উপহার দিচ্ছে কারণ জেনে গেছে তৃণমূলে হবে না, ওইখানে গেলে পরে কিছু লাভ হতে পারে, সেই জন্যই সে যাচ্ছে, চেষ্টা করছে এবং সে যাবেও। তাই অথচ তলায় আছে, সেখানে ভালো লাগছে না বা অবস্থা ভালো নেই বলে আবার তার পেছন ছুটে পদ্মফুল হাতে নিতে গেছে, উপহার দিতে গেছে। আপনারা তাকে চিহ্নিত করেন এবং তাকে সম্পূর্ণভাবে বয়কট করুন, এটা আমি বলবো আমার নির্দেশ। কারণ আমার নোয়াপাড়ার এইরকম দ্বিচারিতা চলবে না। একটা এক ঘাটে জল খেতে হবে, একবার এখানে একবার ওখানে, সুবিধেবাদী মতো এবং বহিরাগতদের মতো এইরকমভাবে কাজ করা চলবে না। কারণ অনেক কষ্টে নোয়াপাড়াটাকে আমাদের সাংগঠনিক দল থেকে মজবুত করা হয়েছে, তা আপনাদেরই কল্যাণে। এই গারুলিয়া পৌরসভা অত্যন্ত বলিষ্ঠ এবং আমাদের চেয়ারম্যান রমেন দাস অত্যন্ত লড়াই করে এসেছে, কারো দয়ায় সে বসে নেই। চিরকাল সিপিএমের সঙ্গে লড়াই করেছে এবং মার খেয়েছে, আর সিপিএমের সঙ্গে লড়াই এবং সিপিএমের জন্য জীবন উৎসর্গ, তার প্রকৃষ্ট প্রমাণ আপনারা নিশ্চয়ই উদাহরণ জানেন, আমি স্বয়ং। তাই লড়াই কাকে বলে এবং ত্যাগ কাকে বলে আর কারো কাছ থেকে শিখতে হবে না, এটা আমি জোর গলায় বলছি। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা, এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967
আর 9239655323।